ওই হরিশ্চন্দ্রপুর মালদা তো আপনারা চেনেন মনে হয়, তাই না? হরিশ্চন্দ্রপুর মালদার সাইডে যখন বক্তব্য রাখি তো বেশিরভাগ জালসাতে ওদের গোশত বেঁচে যায়। তো বক্তব্যের মাঝে এসে বলে যে স্যার একটু থামেন, গোশত বিক্রি করতে হবে, একটু এলান করতে হবে। তো আপনাদের গোশত বাঁচেনি না, শুধু ভাত বেঁচেছে নাকি? তখন 300 টাকা কিলো গোশত 210 টাকা 230 টাকা কিলো বিক্রি করে দেয়। তো যাই হোক, ওদেরও গোশত বাঁচে, আপনাদের খাবার অনেকগুলো বেঁচে আছে, আপনারা খেয়ে আসুন, এসে বক্তব্য শোনার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচারের অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ। আর পৃথিবীতে সব থেকে বেশি সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ অধিকার রাখে পিতামাতা। আজকে আমাদের আলোচনা হবে পিতামাতাকে নিয়ে, পিতামাতার সাথে ভালো আচরণ এবং পিতামাতার ছেলেদের সাথে কেমন আচরণ করবে এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আবারও শুনুন, বাক্যগুলো মনে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে 1450 বছর পূর্বে 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতার কথাকে এড়িয়ে চলে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা পিতামাতার কথাকে অমান্য করে চলে, পিতামাতাকে এড়িয়ে চলে। এই হাদিসগুলির বিবরণ দ্বারা বোঝা যায় যারা পিতামাতার সাথে নম্র আচরণ করে না, পিতামাতার সাথে যারা ভালো আচরণ করে না, তারা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস গ্রন্থে পড়ে আছে। এখন এই জন্য আমি আপনাদেরকে আবারও বলতে চাইছি যে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো না বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদেরকে আরো কথা মনে রাখা ভালো হবে যে যেই সব পাপ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যেই সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে, সেই সব পাপের মধ্যে আরো একটি পাপ হচ্ছে পিতামাতার কথাকে এড়িয়ে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বড় বড় পাপের সিরিয়াল পেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পাপের জগতে কোনগুলি বড় পাপ, এইভাবে পাপের সিরিয়াল আল্লাহ নবী দিয়ে গেছেন। তার মধ্যে সিরিয়ালের মধ্যে 1 নম্বরে পড়ে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীর ইতিহাসে পাপের জগতে সবথেকে বড় পাপ, এর মতো বড় পাপ পৃথিবীতে আছে বলে হাদিস কোরআন থেকে বোঝা যায় না। পৃথিবীর সবথেকে বড় পাপের নাম শিরক। পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। পিতামাতার অবাধ্য চলা পাপটাই এত বড় পাপ, পিতামাতার অবাধ্য চলা পাপটি এত বড় পাপ, পাপের জগতে আল্লাহ নবী সিরিয়ালে তাকে 2 নম্বরে রেখেছেন। তার মানে শিরক করা পৃথিবীর যেমন সবথেকে বড় পাপ, তার পরে যেটা বড় পাপ কাবিরা গুনাহ, সেটা হচ্ছে পিতামাতার কথাকে এড়িয়ে চলা। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি, পিতামাতার মনকে জয় করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে, পিতামাতার সাথে নম্র আচরণ, ভালো আচরণ করে জান্নাত কিনতে হবে। পিতামাতাকে গালি দিয়ে, পিতামাতার সাথে নোংরা কথাবার্তা বলে, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে রাতের বেলায় 3:30 4টার সময় তাহাজ্জুদ দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, বেহিসাব ভুল হচ্ছে। যদি রাতের বেলায় তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনাই লাগে, যদি 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতে হয়, হজ যাকাত দান খায়রাত দিয়ে যদি জান্নাত কিনতে হয়, তাহলে সর্বপ্রথম পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে।
পিতামাতার সাথে যদি ভালো আচরণ করেন তো জান্নাত এমনি হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক ব্যক্তি আল্লাহ নবীর নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবী একটু বলেন না পিতামাতা আমাদের উপরে কি পায়, মানে পিতামাতা আমাদের কাছে কি অধিকার রাখে, একটু বলেন না। তো আল্লাহ নবী বলছেন বলো কি তুমি, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই জাহান্নাম। এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে পিতামাতার কথাকে মানলে জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কথা মানে বুঝতে পারেননি আপনারা, কথা আমার বুঝতে পেরেছেন কি? পিতামাতার কথাকে মেনে নিতে পারলেই জান্নাত হবে, কথা আল্লাহ নবী বলেন। আর পিতামাতার কথাকে যদি আমাদের মধ্যে কোন যুবক যুবতী, কোন মহিলা, কোন মানুষ এড়িয়ে চলে তো জাহান্নাম হবে, এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, তাই না শেখ? এই হাদিসের বিবরণ দ্বারা এইভাবে আমরা বুঝেছি। এখন আপনারা কিভাবে অর্থ বুঝেছেন বুঝতে পারিনি, তারপরেও আপনাকে বলি একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, নইলে হাদিস এবং আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আবারও বলতে চাইছি, জান্নাত কিনবো ইনশাআল্লাহ, তাই না? আজকে এখানে বসে আছি কিসের আশায়? কথা বলতে ভয় লাগছে নাকি? কিসের আশায় বলেন একটু? জান্নাত কিনবো এই আশাতে, তাই না? তো রাত্রি এখন 11টা 11 বাজে, সেই সন্ধ্যা থেকে আপনারা হয়তো আলোচনা শুনছেন কিসের আশাতে? জান্নাতে যাবেন এই জন্য। কিন্তু পিতা মাতাকে আপনি অসন্তুষ্ট করে রেখেছেন। এখন বলেন তো দেখি জান্নাত হবে কি হবে না? যে এখন জান্নাত হবে না। পিতা মাতার সাথে নম্র আচরণ করে, ভালো আচরণ করে জান্নাত কিনা লাগবে, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এখানে আমার অনেক যুবক ভাই আছে, হয়তো পর্দার আড়ালে আমার অনেক যুবতী মা ও বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, হে আমার সম্মানিত মা ও বোন, হে আমার প্রিয় দিনী ভাইরা, মুরব্বী সাহেবেরা, আপনাদের অনুরোধ করে আমি বলতে চাইছি যে আসুন আমরা পিতামাতার সাথে নম্র আচরণ করি, পিতামাতার সাথে ভালো আচরণ করি। কেন? জান্নাত লাভের একটা বড় মাধ্যম হচ্ছে পিতামাতা। পৃথিবীতে জান্নাত কেনার অনেক বড় বড় মাধ্যম রয়েছে, পৃথিবীতে জান্নাত কেনার অনেক বড় বড় মাধ্যম রয়েছে। তার একটি বড় মাধ্যম হচ্ছে সালাত, মানে নামাজ। নামাজ দিয়ে আল্লাহর যত নৈকট্য লাভ করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তার তত নৈকট্য লাভ করা যায় না। এই সালাত দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। এই জন্য জান্নাত কেনার একটা বড় মাধ্যম হচ্ছে নামাজ। জান্নাত কেনার আরো একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম, যে রমজান মাসের 1 তারিখ বা 2 তারিখ আসছে, তাই না? জান্নাত কেনার আরো একটি বড় মাধ্যম হচ্ছে রোজা, যাকে আরবিতে আমরা সিয়াম বলে থাকি। এই যে রোজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত সৎকর্ম মানুষ করবে করুক না কেন, সব সৎকর্মের নেকি ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করেন। ফেরেশতা মণ্ডলীরা নেকি লিখেন, ফেরেশতা মণ্ডলীরা নেকি দেন। আজকে দান খয়রাত করলেন, কত নেকি পাবেন না পাবেন আজকে কে লিখেছেন বলেন দেখি? ফেরেশতাগণ। কিন্তু সিয়াম এত দামি ইবাদত, সিয়াম এত পাওয়ারফুল ইবাদত, রোজা এত পাওয়ারফুল ইবাদত, আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতা মণ্ডলী থামো, সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা নিজে দেব, সিয়ামের নেকি আমি আল্লাহ নিজে দেব আমার বান্দা বান্দীকে, তোমাদেরকে দেওয়া লাগবে না, আমি সিয়ামের নেকি আমি নিজে দেব। এত দামি ইবাদত, এই দামি ইবাদত দিয়ে জান্নাত কিনতে হয়, জান্নাত কিনা যায়। তেমনি আরো একটি বড় মাধ্যম হচ্ছে জান্নাত কেনার পিতামাতার সাথে ভালো আচরণ করা। পিতামাতার সাথে ভালো আচরণ করে জান্নাত কিনে নিতে হবে, এ কথা আমাদেরকে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। অতএব আমি আমার দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আসুন না আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করি, আসুন না পিতামাতার সাথে নম্র আচরণ করি, শুদ্ধভাবে কথাবার্তা বলি। ধমক দিয়ে জোর গলায় পিতামাতার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ আজকে থেকে, ইনশাআল্লাহ। যে কোন মূল্যে পিতামাতার সাথে নম্র আচরণ করব। একটু আমার দিকে তাকান, মানুষের কাছে যদি ভালো হতে হয়, পিতামাতার কাছে যদি ভালো হতে হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম ব্যবহারকে ভালো করতে হবে। আপনি যদি গ্রামের লোকের সাথে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় গালিগুলোজ করেন, তাহলে এই গ্রাম, এটা কোন গ্রাম? চোপড়া, জাজাকাল্লাহ জি, কলেজ মাঠ,
জাযাকাল্লাহু খায়রান। এই চোপড়া কলেজ পড়ার কোন মানুষ আপনাকে সম্মান করবে না। সমাজে প্রশংসনীয় হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে নম্র আচরণ, চরিত্র ভালো করা, ব্যবহার ভালো করা, জিহ্বাকে কন্ট্রোলে রাখা। এক সাহাবী আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কি করলে নাজাত পাবো, কিয়ামতের মাঠে বেঁচে যাবো, একটু বলেন না, একটু বলেন যে কি কি কাজ করলে কিয়ামতের মাঠে বেঁচে যাবো। তখন আল্লাহ নবী বললেন, অবকে আল্লাহ খতিয়াতি, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। জিহ্বাকে কন্ট্রোলে রাখো, নাজাত হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। বাড়িতে বসে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না, নাজাত হবে, কিয়ামতের মাঠে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তিনটি কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে যদি কিয়ামতের মাঠ থেকে যদি বাঁচতে চান, কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে যদি বাঁচতে চান, তাহলে তিনটি কাজ করেন। এক, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখেন, মানে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে কাউকে দুঃখ কষ্ট দেবেন না। আব্দুল করিম সাহেব, মুখ দিয়ে দুঃখ কষ্ট দিব না, তার মানে হাত দিয়ে মারবো নাকি? হাত দিয়েও দিতে পাবেন না। আপনাকে কথার খাতিরে বলতে যাচ্ছি যে জিহ্বাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারে তো জান্নাত হবে। একাধিক সহিহ হাদিস আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো তো জান্নাতের জিম্মেদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। অতএব, এক, জিহ্বা, দুই, লজ্জা স্থান। আমি আপনাকে বোঝানোর জন্য বারবার বলছি, সমাজে যদি ভালো মানুষ হতে চান, প্রশংসনীয় যদি হতে চান, মানুষের কাছে প্রিয় যদি হতে চান, পিতামাতার কাছে যদি প্রিয় হতে চান, তাহলে আপনাকে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে, ফকির মিসকিনের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, কাকার সাথে, কাকিদের সাথে, মা ও বোনদের সাথে, পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সমাজে ভালো হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ব্যবহার। পিতামাতার কাছে ভালো হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ব্যবহার এবং টাকা। এটা একটা দিক যে পিতামাতাকে যদি আপনি টাকা না দিতে পারেন তো পিতামাতা আপনাকে ভালোবাসবে না, এ কথাও সত্য, তাই না শেখ? পিতামাতাকে যদি টাকা না দিতে পারেন তো পিতামাতা আপনাকে ভালোবাসবে না। আপনারা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে আপনি বেশি ইনকাম করেন, ছোট ভাই আর বড় ভাই ইনকাম করতে পারে না, আপনার আব্বু আম্মা আপনাকে বেশি প্রাধান্য দিবে, এটাই দুনিয়া। আব্দুল করিম সাহেব, তাহলে পিতামাতার সাথে কি ভালো আচরণ করবো না? জি না, এর পরেও পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জায়গাতে আবারও আসবো, তার আগে আমি জরুরি ভাবে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, যদি আপনি পিতামাতার কাছে, গ্রামের লোকের কাছে ভালো হতে চান, তাহলে সর্বপ্রথম কি করা লাগবে? জি, সদাচরণ, নম্র আচরণ করা লাগবে। আমার কথা কি বুঝতে পারেন না? আপনাদের কথা আলাদা, আমাদের মত কথার সাথে মিলছে না, আলাদা আলাদা, তাই না? ওই দক্ষিণে যখন চলে যায় তখন মনে হচ্ছে কেমন কেমন কথা বলে, কেমন কেমন কথা বলে না, ওনারা আলাদা আলাদা কথা বলে। কালিয়া চকে যখন যাবেন তখন ঠোঁটঠাতে বলবে। তো আমাদের আপনারা মিলছে আলহামদুলিল্লাহ, তাই না? তো আমার সাথে একটু হ্যাঁ কি না দিবেন। বাংলাদেশের বক্তব্য শোনেননি? হ্যাঁ, গত 2 দিন মানে এই 5 তারিখ বাংলাদেশ থেকে এসেছে। তো ওদের বক্তব্য নীতি হচ্ছে যে আপনি কথা বলেন, সত্য বলেন আর মিথ্যা বলেন, বক্তব্য ঠিক বলেছেন বলে চেঁচাবেন। দেখেননি আপনারা? তো আমি আপনাকে ওইভাবে চেঁচাতে বলছি না, আমি শুধু বলতে চাইছি, কথা বুঝতে পারছেন কি? জি আলহামদুলিল্লাহ, এতটুকু। আমি এমন তেমন চেঁচা পছন্দ করি না। একটু আমার দিকে তাকান, একটু এবার আমার দিকে লক্ষ্য করেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকিকে ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে তার নাম হচ্ছে সদাচরণের নেকি, তার নাম হচ্ছে ভালো আচরণের নেকি। আব্দুল করিম সাহেব, সব থেকে ভারী নেকি হবে, প্রমাণ আছে তো? প্রমাণ আছে বলতে দিতে পারবেন তো? জি, প্রমাণ আছে বলে তো জটিল ও কঠিন ভাবে বলা। আপনাকে প্রমাণ পেশ করে আমি বক্তব্য রাখার চেষ্টা করি। একটা আমার দিকে তাকান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস কালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনিন খুলুকুন হাসান। আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকিকে ওজন করবেন, নেকি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকি ওজন করবেন, আমলকে ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি, ভালো আচরণের নেকি। একটু আব্দুল করিম সাহেব কথা কেমন বলছেন, আমরা আলেম ওলামা ইকরামের মুখে শুনেছি, সব থেকে দামি ইবাদত, সব থেকে পাওয়ারফুল ইবাদত, সব থেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান।
দান এত পাওয়ারফুল ইবাদত, দান এত শক্তিশালী ইবাদত। একটু আমার দিকে তাকান, আপনার আব্বুর কবরে আযাব হচ্ছে, যদি এখন আপনার আব্বুর নামে 10 টাকা 500 টাকা 100 টাকা 1000 টাকা দান করেন, তা আপনার আব্বুর কবরে আযাব সঙ্গে সঙ্গে মাফ। আল্লাহু আকবার। দান এত ক্ষমতা রাখে, দান এত শক্তি রাখে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে যখন জাহান্নামে দিবে, তখন আল্লাহকে আদমের ছেলে মেয়ে বলে, আল্লাহ ওই যে সেদিন চোপড়া কলেজ মাঠে জালসা হচ্ছিল, মসজিদের উন্নতি করবে, সেদিন যে 1000 টাকা দিয়েছি, জাহান্নামে যাবে মানে। তখন আল্লাহ বলেন, প্রমাণ, এ তো আল্লাহ দান, আসাদগত বুরহান, দান হচ্ছে আমার দলিল। আল্লাহ এই যে দেখেন না, সেদিন আমি দান করেছি। তখন আল্লাহ বলবেন, যা এখন জান্নাতে যা। কথা বুঝাতে পারিনি মনে হয়। এত পাওয়ারফুল, এত শক্তিশালী ইবাদত, সালাত দিয়ে আব্বুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না, হজ দিয়ে আব্বুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না, সিয়াম দিয়ে আব্বুর কবর আযাব আম্মুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। যদি বাপের কবরের আযাব, মায়ের কবর আযাব, ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রীদের কবর আযাব যদি মাফ করাতে হয় সঙ্গে সঙ্গে, তাহলে কি দিয়ে মাফ করাতে হবে? দান দিয়ে। এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত, এই ইবাদতটা আল্লাহ তাআলা দানকে এক পাল্লায় রাখবেন, আর এক পাল্লায় রাখবেন সদাচরণ নেকিকে। দুইটা নেকিকে দুই পাল্লায় যখন রাখবে, তখন সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে, তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি, ভালো আচরণের নেকি। ভালো আচরণ নাকি যত ভারী হবে কিয়ামতের মাঠে, পৃথিবীতে কোন ইবাদত, কোন কর্ম তত ভারী হবে না কিয়ামতের মাঠে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন, আমরা আরো হাদিস জানি। আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি হজ করে, আর হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আল্লাহ, তার মানে ওই লোকটার পাপ আর নেই, ওই লোকটা এখন শিশু অবস্থায় চলে গেছে, তার আবার নতুন করে পাপ নেকি লেখা শুরু হবে। কথা বুঝেননি? হজ যদি কবুল হয়ে যায়, লোকের পাপ থাকে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত দামি ইবাদত তার নাম হজ, এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত তার নাম হজ। এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুইটি ইবাদতকে কিয়ামতের মাঠে ওজন করবেন, দুইটি ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে ওজন করবেন, তখন সবথেকে যে নেকিটা ভারী হবে তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি, ভালো আচরণের নেকি। আমি যদি আপনাকে বোঝাতে না পারি, তাহলে আমি কি করবো আমি বুঝতে পারি না। তারপরেও আপনাকে বলি, পৃথিবীতে ইবাদতের জগতে সব থেকে ভারী ইবাদতের নাম কি? সদাচরণ, নম্র আচরণ। এর মতো ভারী ইবাদত পৃথিবীতে নেই। অথচ ইবাদতের জগতে একটা ভিন্ন ধরনের, আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। ইবাদতের জগতে সব থেকে ভিন্ন ধরনের, আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত। যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। কি করছেন না করছেন, মাঠে কাজ করছেন না ট্রেনের উপরে আছেন, না প্লেনে আছেন, না গরু গাড়িতে আছেন, না বাসে আছেন, না ট্রাকে আছেন, কোথায় আছেন, কি করছেন তার দেখার কোনো বিষয় নেই। হাসপাতালে আছেন না কোথায় আছেন, কিচ্ছু দেখতে পারেন না সে, তার নাম কি? সালাত। যদি সময় হয়ে যায় তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত ভিন্ন ধরনের ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। যতক্ষণ পর্যন্ত মানুষের ব্রেন মস্তিষ্ক আছে, যতক্ষণ পর্যন্ত পাগল হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করতে হবে। এইখানে একটা কথা বলি, আজকে আপনারা মসজিদ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ আপনাদের মসজিদকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, এখানে অনেক কাপুরুষ বসে আছে যারা এখন পর্যন্ত সালাত আদায় করে নাই, মনে হয় কথা ভুল হয়ে গেল। হ্যাঁ, কত মানুষ এখানে এখন পর্যন্ত বসে আছে যারা সালাত আদায় করে না। এবার আপনাকে বলি যে আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত ব্রেন ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে, তার মানে পাগল হয়ে যায়নি। সালাত কাদের লাগে না বলেন তো দেখি একবার, কথা মানে বুঝতে পারেন না। সালাত কাদের লাগে না? পাগলদের সালাত লাগে? পাগলদের সালাত লাগে না। সালাত বললে কষ্ট হচ্ছে না? নামাজ বলো বারবার। পাগলদের নামাজ লাগে না, হিন্দুদের নামাজ লাগে না, খ্রিস্টানদের নামাজ লাগে না, ইহুদিদের নামাজ লাগে না, সাঁওতালদের নামাজ লাগে না, বৌদ্ধদের নামাজ লাগে না। এবার আমি আপনাকে বলি,
এই চোপড়া কলেজ পাড়াতে যারা মুসলমান হিসেবে বসবাস করছে এখন পর্যন্ত যারা সালাত আদায় করে না, এরা কি তাহলে হিন্দুদের চাইতো খারাপ? এরা কি তাহলে খ্রিস্টানদের চাইতো খারাপ? এরা কি বেধর্মীদের চাইতো খারাপ? এরা কি সাঁওতালদের চাইতো খারাপ? এই চোপড়া কলেজ গ্রামের মানুষকে বলে যাচ্ছি, এই চোপড়ার কলেজ পাড়ার মানুষকে বলে যাচ্ছি, এই আদমের ছেলেমেয়েরা আপনারা শুনুন, যদি মুসলমান হিসেবে পরিচয় দিতে হয়, যদি এই পৃথিবীতে এই চোপড়াতে উত্তর দিনাজপুরে যদি থাকতেই হয় মুসলমানের পরিচয় দিয়ে, তাহলে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে আজকে থেকে নাম রাখবেন অমির বাস্কি। অমির বাস্কি সাঁওতালদের নাম। যদি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় না করতে পারেন, তাহলে নাম রাখবেন কৃষ্ণ। কৃষ্ণ হিন্দুদের নাম। আজকে থেকে যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে নাম রাখবেন জন আব্রাহাম, খ্রিস্টানদের নাম। আরো অনেক ইত্যাদি ইত্যাদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালদের নাম আছে। এই সব নাম রাখেন। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দেন, তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন, নামাজ পড়বেন না মানে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না মানে? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনাকে বলে যাচ্ছি, আজকে এই চোপড়াতে বলে দেন যে আমার নাম কৃষ্ণ, আমার নাম জন আব্রাহাম, আমার নাম অমির বাস্কি, আমার নাম তুমুক, আমি মুসলমানের বাচ্চা নই। আজকে চোপড়ার কোন একটা মানুষ যদি বলে দেয়, তাহলে ইসলামপুরে কোনোদিনও এই উত্তর দিনাজপুরে কখনো সালাতের ব্যাপারের বক্তব্য রাখবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আজকের পর থেকে যদি আবারও বলেন আমার নাম আব্দুর রহমান, আমার আব্দুল করিম, আমার নাম আব্দুল সাত্তার, আমার আব্বুর নাম আব্দুর রহমান, এইভাবে যদি কথা বলেন, তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত সালাতের ব্যাপারে বক্তব্য রাখার অধিকার রাখি। কেন সালাত আদায় করবেন না? আপনাকে শতদিন বলেছি, গোশত খাওয়ার জন্য শুধু মুসলমানের পরিচয় দেওয়ার কি দরকার আছে? আপনাদের কত নেতা হিন্দু আছে, তারা রাতের বেলায় গোশত খায়, জানেন না আপনি? কত হিন্দু নেতারা আছে যারা গরুর মাংস খায়, আপনি জানেন না? বেটা, দিনের বেলায় গরুর বিরোধিতা করে, রাতের বেলায় গরুর মাংস দিয়ে নিজে রান্না করে ভাত খায়। বেটা, এরকম তো নেতা আমাদের দেশে। তারা হিন্দু হয়ে মাংস খায়, আপনি খাবেন না মানে? আপনিও খান, কেন মুসলমান পরিচয় দেন? আপনাকে বলিনি যদি সালাত আদায় করেন তাহলে বলেন মুসলিম, যদি সালাত আদায় না করেন মুসলিম বলবেন না, এটা আপনি অধিকার রাখেন না। কেন আপনি সালাত না আদায় করে মুসলমান দাবি করেন? কেন সালাত আদায় না করে মুসলমান দাবি করেন? যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম যে এত ভিন্ন ধরনের ইবাদত, সালাত আদায় না করলে মানুষ বড় পাপী হয়, সালাত আদায় করলে মানুষ বড় নেকির অধিকার হয়। এত ভিন্ন ধরনের ইবাদত, এর পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দুইটা নেকিকে কিয়ামতের মাঠে ওজন করা হবে, যখন দুইটা নেকিকে কিয়ামতের মাঠে ওজন করা হবে, তখন সবথেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে, তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম ভালো আচরণের নেকি কত ভারী? সালাতের চাইতেও বেশি ভারী, হজের চাইতেও বেশি ভারী, দান খায়রাতের চাইতেও বেশি ভারী। আরো পৃথিবীতে যত বড় বড় ইবাদত আছে, তার চাইতে সব চাইতে বড় ভারী ইবাদতের নাম সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ। অতএব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে থেকে যে কোনো মূল্যে পিতা মাতার সাথে নম্র আচরণ করব, আজকে থেকে যে কোনো মূল্যে স্ত্রীর সাথে ভালো আচরণ করব, আজকে থেকে যে কোনো মূল্যে ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করব, আজকে থেকে যে কোনো মূল্যে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামের প্রতিবেশী, ফকির মিসকিন, দুস্থ গরীবদের সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান, পৃথিবীর মানুষকে আমি অনুমতি দিয়েছি, আদেশ করেছি, বিওয়ালিদাহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, হে আদমের ছেলে মেয়ে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে আদেশ দিয়ে আদেশ দিচ্ছেন, সারা পৃথিবীর মানুষকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, আদমের ছেলে মেয়ে শোনো শোনো শোনো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করবে, পিতা মাতার সাথে নম্র আচরণ করবে, পিতা মাতার সাথে ভালোভাবে কথাবার্তা বলবে। কেন? তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছিল, শুধু তোমাকে গর্ভে ধারণ করে জন্ম দিয়ে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন, ফিসালু ফি আমাইন, তোমাকে তোমার মা কষ্টের পর কষ্ট করে 2 বছর টানা দুধ পান করিয়েছিল। এই কারণে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছিল এবং টানা 2 বছর দুধ পান করিয়েছিল। এই কারণে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির,
আমার তো শুকরিয়া আদায় করবেই, আমার তো শুকরিয়া আদায় করবেই, তোমরা তোমাদের পিতামাতাদের শুকরিয়া আদায় করবে। মনে রাখো আদমের ছেলে মেয়ে, তোমরা যে যা কর্ম করো না কেন, তোমরা যে যাই কর্ম করছো করো না কেন, আমার কাছে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকটে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনাকে বলি, পিতা মাতার সাথে কেন খারাপ আচরণ করেন? একটু মাথাতে কথা রাখবেন যে আমাকে আপনাকে আপনার আম্মু, আমার আম্মু কষ্টের পর কষ্ট করে টানা 9 থেকে 10 মাস পেটে রেখেছেন। কত কষ্ট আল্লাহু সামাদ, পেটে রাখা অবস্থায় কত দুঃখ কষ্ট হয় মায়েদের, তা আল্লাহ তাআলা জানেন। আর যেই মায়ের গর্ভে সন্তান থাকে সেই শুধু জানেন। তাছাড়া পৃথিবীর মানুষের বোঝার ক্ষমতা নেই, মহিলাদের কষ্ট কত হয়, তাছাড়া মহিলাদের কষ্ট বোঝার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই, তাদের কষ্ট কত পরিমাণের হয়। এর পরেও আপনি আপনার আম্মুকে গালি দেন কি হিসাবে? এর পরেও আপনি আপনার আম্মুকে নোংরা ভাষায় কথা বলেন কি হিসাবে? এর পরেও আপনি আপনার আম্মুকে নোংরা ভাষা, অকথ্য ভাষায় গালিগালাজ করেন কি হিসাবে? একটু আপনাকে বলি, এই শীতের মৌসুমে যদি আপনি আপনার সমস্ত শরীরের চামড়াকে খুলে দিয়ে, সমস্ত শরীরের চামড়াকে ছিঁড়ে ফেলে কেটে দিয়ে আপনি আপনার আম্মুর জন্য যদি শীত বস্ত্র তৈরি করে দেন, জ্যাকেট, জামা আর ইত্যাদি ইত্যাদি, চাদর, যে কোনো জিনিস নিজের শরীরের চামড়া কেটে যদি তৈরি করে দেন, তবু আপনি আপনার আম্মুর দুধের 1 ফোঁটা ঋণের পরিশোধ করতে পারবেন না। তার নাম মা। এত দামি আম্মাকে আপনি গালি দেন মানে, এত দামি আম্মার সাথে অসৎ আচরণ করেন মানে। যুবক ভাইরা, একটু আপনি আমার দিকে তাকান। আপনার কথা আমি এই জন্য বলছি বারবার যে আপনি এমএ পাস ছাত্র, আপনি বিএড পাস ছাত্র। আমরা লক্ষ্য করে দেখেছি যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হেড টিচার, তার মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। দেখেননি শেখ? যারাই বেশি শিক্ষিত হয়েছে, জেনারেল শিক্ষিত বা উচ্চ শিক্ষিত, যে কোনো শিক্ষিত বলেন না কেন, হয় তার মা বড় দিদির বাড়িতে আছে, নইলে তার মা বড় ভাইয়ের বাড়িতে আছে, নইলে তার মা বৃদ্ধাশ্রমে আছে, নয়তো বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পড়ে আছে, তার নিজের বাড়িতে একদিনও থাকে না। এই ছেলেটাকে যদি এখন শিক্ষিত বলেন, তাহলে মূর্খের বাচ্চা মূর্খ কে? এই ছেলেটাকে মাস্টার ডিগ্রি পাস ছাত্রটাকে যদি শিক্ষিত বলেন, তাহলে আসলে মূর্খ কে? সম্মানিত তিনি ভাই, আপনাকে বলি, আপনার আম্মু এত কষ্ট করলো, এত কিছু খাওয়ালো, পড়ালো, কষ্টের পর কষ্ট করে আপনাকে মানুষ করলো, এত কিছু করার পর শেষ পর্যায়ে আপনি আপনার আম্মুকে গালি দিবেন, এইভাবে খারাপ আচরণ করবেন? একটু আপনাকে আমি বলি, আপনার আম্মু আপনার কাছে সমস্ত কিছু অধিকার রাখে, আপনার আম্মু আপনার কাছে সমস্ত কিছুর অধিকার রাখে, টাকা পয়সার ভালো ব্যবহার, নরম কথার অধিকার রাখে আপনার আম্মু। একটু এবার আপনি আমার দিকে তাকান, আপনি কেরালা কাজে গেছেন। যুবক ভাই, একটু আপনি আমার দিকে তাকান, আপনাকেই বলছি, এই ব্যবহার আপনার দ্বারাই খুঁজে পাওয়া যায়। একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি কেরালায় কাজে গেছেন, কেরালা কাজে গিয়েছেন তো সব টাকা যত উপার্জন করেছেন, রাজমিস্ত্রি কাজ করে হোক আর ব্যবসা করে হোক আর যে কোনো মাধ্যমে হোক না কেন, আপনি টাকা উপার্জন করেছেন অনেক টাকা, এই সব টাকা এখন স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে? সব টাকা এখন স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে? আপনাকে বলিনি যে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না কোনোদিনও? বক্তব্য শোনেননি? স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না কোনোদিন, আপনাকে এই জন্য নিষেধ করেছি। আজকে যদি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠান কেরালা বা মুম্বাই, দুবাই থেকে, তো তারপরে দিন এসে দেখবেন স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে গেছে। তাহলে আপনার সবই নষ্ট হলো না? টাকাটাও নষ্ট, আপনার স্ত্রীটাও গেল। তো টাকা স্ত্রীর অ্যাকাউন্টে কেন? আপনাকে যে বলেছি, যদি টাকা পাঠাতে হয় তো আব্বার অ্যাকাউন্টে পাঠান, টাকা যদি পাঠাতে হয় আম্মুর অ্যাকাউন্টে পাঠান, টাকা যদি রাখতে হয় নিজের অ্যাকাউন্টে রাখেন, স্ত্রীর অ্যাকাউন্টে কেন? স্ত্রীর অ্যাকাউন্টে কেন? স্ত্রীর কাছে আপনি ছোট হবেন, বারবার টাকা চাইবেন? বাড়িতে কলেজ পাড়ায় এসে চোপড়াতে যখন দূর পাল্লা বাইরে থেকে যে বাড়ি আসবেন, তখন স্ত্রীর কাছে ছোট হতে হবে, বারবার বলতে হবে, রহিমা 10 টাকা দাও না, বাজারে যাবো। ছোট আপনি কেন হবেন? ছোট আপনার কাছে ও হবে। বুঝতে পারেননি? আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা কেন? আপনার আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠালেন না কেন? আপনার স্ত্রীর কথা মোতাবেক আপনি চলেন, মানে আপনি আপনার আম্মুর কথা মোতাবেক চলবেন, আপনার স্ত্রীর কথা মোতাবেক নয়। আপনি আপনার আম্মুর কথা মোতাবেক চলবেন, স্ত্রীর কথা মোতাবেক নয়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর ক্ষমতা কত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর মর্যাদা কত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর সম্মান কত? দেখবেন একটু আম্মুর সম্মান, দেখবেন একটু মায়ের সম্মান, একটু দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার ইবাদতের সাথে কোনো মানুষকে, কোনো জিনিসকে আমার সাথে শরীক স্থাপন করবে না। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে,
মহান আল্লাহ তাআলা বলেন, আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এই কথা আল্লাহ বললেন। একটু আমার দিকে তাকান। আব্বু আম্মুর সম্মান দেখাচ্ছি আপনাকে, আব্বু আম্মুর মর্যাদা দেখাচ্ছি, আব্বু আম্মুর সম্মান দেখাচ্ছি আপনাকে। আমি সম্মান দেখা থেকে আয়াত পেশ করেছি, একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছে, আদমের ছেলে মেয়ে আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। এই কথা বলে আল্লাহ চুপ করলেন। এই কথা বলার পর কত কথা ছিল আল্লাহর, এই কথা বলার পর কত আল্লাহর কথা ছিল। আল্লাহ সব কথাকে ডান দিকে রেখে দিলেন। আল্লাহ সব কথাকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তাআলা এই পরের অংশে পিতামাতাকে নিয়ে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আদমের ছেলে মেয়ে আমার ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। বলতে পারেন পিতামাতার সম্মান কত? বলতে পারেন পিতামাতার মর্যাদা কত? পিতামাতার কত মর্যাদা হলে আল্লাহ নিজের ইবাদতের পরে পরে পিতামাতাকে বসিয়ে দিতে পারেন? আল্লাহ আব্বু আম্মুর মর্যাদা কত বেশি হলে, পিতামাতার কত মর্যাদা হলে নিজের জায়গার পরে পরেই পিতামাতার ইবাদত, পিতামাতার সাথে সদাচরণের কথা, পিতামাতার সাথে নম্র আচরণের কথা বলতে পারেন আল্লাহ? আপনাকে আমি বোঝাতে চাইছি, আল্লাহর কত কথা ছিল এখানে, আল্লাহর অনেক কথা বলার ছিল। সব কথাগুলোকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আদমের ছেলে মেয়ে আমার ইবাদত করো, ইবাদত করার পর শিরক করবে না, শিরক করবে না, তারপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। মর্যাদাটা বুঝতে পারলেন কি? কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এত মান মর্যাদার অধিকারী তারা হলেন পিতামাতা, এত সম্মানের অধিকারী তার নাম পিতামাতা, এত সম্মানের অধিকারী তার নাম আব্বু, তার নাম আম্মু। এই জন্য আপনাকে আমি প্রায় দিন আলোচনাতে মাঝে মাঝে বলে থাকি যে আপনি সবকিছু ছেড়ে দেন, পিতামাতাকে ছাড়িয়েন না। সবকিছু ছেড়ে দেন, পিতামাতাকে ছাড়বেন না। পিতামাতা জান্নাত লাভের বড় একটা মাধ্যম। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আমি বলতে পারি না, কিন্তু আমি আপনাকে বারবার আমি আমার টুটা ফাটা বিদ্যায় বলতে চাইছি যে পিতামাতার মান মর্যাদা যদি রক্ষা করতে পারেন, পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারেন, তো জান্নাত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আমি আপনাকে বলি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন। এবার আমি